ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটা নতুন ইউটিউবারদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আপনারা যারা ভেবে আছেন যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললে ওই জায়গায় থেকে কিছু টাকা উপার্জন করব, বা যারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে 4-5 দিন ভিডিও আপলোড করেছেন, 4-5টা ভিডিও, তো তাদের জন্য এই ভিডিওটা হবে। কারণ আমি এই ভিডিওতে 5টা টিপস দিব। এই 5টা ভুল আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি সাকসেস করতে পারবেন আপনাদের ছোট চ্যানেলটা বা নতুন চ্যানেলটা। তো আমি আজকের ভিডিওতে এই 5টা টিপসের বিষয়ে বলবো, যেগুলো আপনারা না করলে আপনাদের চ্যানেলে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে বা আপনি তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো নাম্বার 1 টিপসটা হলো, আপনারা কি করেন, আপনারা একটা ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনারা ওইটা কপি করে আপনি নিজে বানান, তারপরে আপনি ভিডিও আপলোড করেন। তো এটা কিন্তু আপনারা খুব বড় একটা ভুল করেন। কারণ মানুষের তা দেখে আপনারা যদি ভিডিও বানান, ওগুলো ভিডিও কিন্তু সহজে র্যাঙ্ক করবে না। আপনি কি করবেন, আপনি যে নিশে ভিডিও বানান ওই নিশের আরও 5-10টা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। করে রাখার পরে আপনি ওদের থেকে ভিডিও দেখে দেখে, আপনি পুরাটা কিন্তু কপি করবেন না, তো ওদের 5-10টা আপনি ভিডিও দেখবেন, দেখে দেখে ওই জায়গায় থেকে মেন 1-2টা করে পয়েন্ট আপনি নিবেন। তো নিয়ে যখনই আপনার অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে, 5টা বা 10টা আপনি যখন পয়েন্ট হয়ে যাবে, তখন আপনি সবগুলো পয়েন্ট একসাথে করে আপনি একটা ভিডিও বানাবেন। তারপরে আপনি যদি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক র্যাঙ্ক করবে বা ভাইরাল হবে। যদি খালি আপনার ভিডিওর যেটা টপিক ওইটা যদি আপনি ভালো রাখেন। তো এটা হলো নাম্বার 1 যে ভুলটা করেন। তো 2 নাম্বারে কি ভুলটা করেন, আপনারা থাম্বনেল ভালো মতো বানান না। মানে কি করেন, আপনারা ভিডিও বানান এক ধরনের, আপনি ভিডিওতে দেখে দেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আর আপনি থাম্বনেলে বলেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করে, আপনি এটা থাম্বনেলে বলেন। যার ফলে কি হবে, আপনার থাম্বনেলটা দেখবে মানুষের, দর্শকে দেখবে, দেখার পরে ওই দর্শকের ওইটার দরকার আছে, তো তার জন্য কিন্তু আপনার ভিডিওটা প্লে করবে। আপনার ভিডিওটা প্লে করার পরে আপনি দেখবে, দর্শকে দেখবে যে আপনার থাম্বনেল অনুযায়ী ভিডিওতে কোনো কিছু বলা নেই। তো তারপরে কি করবে, আপনার ভিডিওটা কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবে, 2-4-5-10 সেকেন্ড দেখে কিন্তু চলে যাবে আপনার ভিডিওটা ছেড়ে। তার ফলে কী হবে, আপনার যেটা ভিডিওর যেটা অডিয়েন্স রিটেনশন আছে ওইটা কিন্তু একদম কমে যাবে, 5%-2% থাকবে। তখন কি হবে, ইউটিউব অ্যালগোরিথামে ভাববে যে আপনার একটা 5 মিনিটের ভিডিও দর্শকের কাছে দেওয়ার পরে 5 মিনিটের ভিডিওর মধ্যে 10 সেকেন্ড আপনার ভিডিওটা দর্শকের দেখছে, 10 সেকেন্ড, তারপরে বেরিয়ে চলে গেছে ওই জায়গা থেকে। তো ইউটিউব অ্যালগোরিথামে কী ভাববে, আপনার ভিডিওতে তেমন কিছু নেই, ভালো কিছু বলা নেই, তার জন্য কিন্তু দর্শকে দেখে না, 5-10 মিনিট দেখে চলে যায়। তো যার ফলে কিন্তু আপনার ভিডিওটা আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠিয়ে দেবে না। আর এইভাবে কিন্তু আপনার ভিডিও কিন্তু কোনোদিনও ভাইরাল হবে না। তো আপনি কি করবেন, যে টপিকে ভিডিও বানান আপনি চেষ্টা করবেন ওই টপিকেই, মানে ওই বিষয়ে আপনি থাম্বনেল দিতে। তো এটা হলো 2 নাম্বার ভুল। তো আপনারা যে 3 নাম্বার ভুলটা করেন, আপনারা ভিডিও বানান আর আপলোড করেন, আপনারা দেখেন না যে এই ভিডিওটা দর্শকের দরকার আছে কি না। তো আপনারা এইটা কিন্তু খুব বড় একটা ভুল করেন। কারণ আপনাদের ভিডিও যদি দর্শকের দরকারই না থাকে, তাহলে দর্শকটা দেখবে কেন আপনার ভিডিওটা। তো এমন কোনো ভিডিও বানান, দেখেন যে কোন ভিডিওটা দর্শকের উপকার দিবে বা কোন ভিডিওটা দর্শকের দরকার আছে, ওই টাইপের আপনি যদি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল করবে। তো এটা হলো আপনারা যে 3 নাম্বার ভুলটা করেন, এই ভুলটা আপনারা করবেন না। তো বন্ধুরা, আপনারা নাম্বার 4 নাম্বার যে ভুলটা করেন সেটা হলো, আপনার সাবস্ক্রাইবার কাউন্টের অপশনটা আপনি অফ করে দেন না। যার ফলে কি হয়, আপনি যখনই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে 2-4-5টা আপনি ভিডিও আপলোড করবেন, যখনই একটা দর্শকে আপনার ভিডিওটা প্লে করে দেখবে যে আপনার চ্যানেলে মাত্র 2টা বা 10টা বা 70টা সাবস্ক্রাইবার, তখন কি ভাববে, দর্শকটা ভাববে যে আপনি একটা নতুন ইউটিউবার, আপনি হয়তো কিছু জানেন না, আপনি যে বিষয়ে যে নিশে আপনি চ্যানেল খুলছেন না কেন, আপনি কিছু বোঝেন না, এটা ভেবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে না। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটা আপনি অফ করে দিবেন, যাতে দর্শকে যাতে দেখতে পায় না যে আপনার কতগুলো সাবস্ক্রাইবার আছে। তো না দেখে কি ভাববে, যে এটা হয়তো পুরান ইউটিউবার, এই জন্যে আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো আপনি এটা অফ করে দিবেন, যাতে আপনার সাবস্ক্রাইবারটা দেখা যায় না। তো এটা কিভাবে অফ করে দিবেন, আমার চ্যানেলে আরও ভিডিও বানানো আছে, আপনি চাইলে ওই জায়গা থেকে দেখে আসতে পারবেন। তো এটা হলো 4 নাম্বার ভুল।
আর নাম্বার 5, আপনারা যেটা 5 নাম্বার ভুল করেন সেটা হলো আপনি ভিডিও যে একটা করেন, ভিডিওর প্রথমে আপনি বাজে কথা কিছু বলে 1 মিনিটের মতো বাজে কথা বলে আপনি খালি ভিডিওটা বড় করেন। যেমন ভিডিওতে এসে আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করেন, তারপরে সাবস্ক্রাইব করতে বলেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলেন। তো এগুলো কিন্তু বলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবারও হারিয়ে ফেলেন আরও। তো এটা বলবেন না। আপনি কি করবেন, আপনি যদি একটা ভিডিও বানান, ভিডিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ইম্পর্টেন্ট কথা যেটা আছে ওইটা আপনি চেষ্টা করবেন ভিডিওর ফার্স্টে বলা। আপনি যদি ভিডিওর ফার্স্টে ওই কথাটা বলেন তাহলে কিন্তু দর্শকে ভাববে যে না, ফার্স্টের ওই ইম্পর্টেন্ট কথাটা দেখে দর্শকের যখনই উপকার দেবে ভাববে যে না আরও কিছু উপকারী কথা আছে এই ভিডিওতে, এটা ভেবে কিন্তু আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার ফলে কি হবে, আপনার অডিয়েন্স রিটেনশন 100 থাকবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটা আরও নতুন নতুন দর্শকের কাছে আপনার ইমপ্রেশনটা পাঠিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আপনাদের নতুন একটা চ্যানেল তাড়াতাড়ি সাকসেস করতে পারবেন। শুধুমাত্র এই 5টা যে 5টা আমি কাজের কথা বললাম, এই 5টা কাজ আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল দ্রুত সাকসেস হবে, এটা 100% গ্যারান্টি। তো বন্ধুরা, আমি যে কয়টা বললাম এই কয়টা আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা হাইস্ট 3 মাসের ভিতরে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।